বন্ধুরা, আজকে সকালের টিফিনে ফুলকপির তরকারি আর পরোটা বানাবো। আমি আদা, লঙ্কা আর এই গরম মশলাগুলো নিয়েছি, এগুলো বেটে দেব। এর সঙ্গে টমেটোটাও বেটে দেব, দিয়ে আমি তরকারিটা বানাবো। কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম। আমি একবারে কপি আলুটা দিয়ে তরকারিটা বসাবো। তেলটা অনেকটা পরিমাণে দিয়েছি, যার জন্য কপি আলু আলাদা করে ভেজে তুলব না। আলুটা চন্দ্রমুখী আলু আছে, কপি আর আলু একসঙ্গে করবার। একটু হিং দেব। আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম, কপি আলু দিয়ে দেব। কপি আলু একসঙ্গে ভেজে নেব ভালো করে। কপি আলুটা ভাজা হয়ে গেছে, আমি এরপর বেটে রাখা পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এইটা দিয়ে ভালো করে মশলা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। নুন হলুদ দিয়ে দেবো, ভালো করে এটা আমি কষে নেব। আমি এরপর মিক্সিং বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। মশলা দিয়ে কষানো হয়ে গেছে, আমি এটা ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেবো। তরকারিটা হতে হতে আমি ময়দাটা মেখে নেবো। এখানে ময়দা নিয়েছি, 2 চামচ সুজি নিয়ে নিলাম, চিনি নিয়ে নিলাম, একটু নুন নিয়ে নিলাম, জোয়ান দিয়ে দিলাম। আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম এর মধ্যে। এগুলো সব একসঙ্গে মিশিয়ে নেব আর ময়নের জন্য তেল দিয়ে দেব। এটা আমি ভালো করে ময়ন দিয়ে মেখে নেব। আমি এই সবগুলো ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে একবার পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয় পরোটাটা খেতে। আমি সব এগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি, দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা মাখা হয়ে গেছে, আমি এরপর ঢেকে রেখে দেবো। 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, কেননা সুজি দিয়েছি, সুজিটা ভেজা পর্যন্ত অপেক্ষা করব। আর কপি আলু সেদ্ধ হয়ে গেছে, আমি এরপর 1 চামচ চিনি দিয়ে দেব। ধনেপাতা দিয়ে দেব, গরম মশলা দিয়ে দেব, 1 চামচ ঘি দিয়ে দেব। দিয়ে আমি এরপর এটা নামিয়ে নেব। গুছি কেটে বেলে নেব। গোলও বেলতে পারেন, আবার পরোটা শেপে 3 কোনাও বেলতে পারেন। আমি এখানে পরোটা শেপে বেলে নিলাম। পরোটাটা বেলা হয়ে গেছে, আমি এরপর এটা ভেজে নেব। আমি উল্টে পাল্টে ভেজে সেঁকে নেব।
পরোটাটা সেকা হয়ে গেছে, আমি এরপর তুলে নেব। আর ধনিয়া পরোটা রেডি হয়ে গেছে। বন্ধুরা, এই ধনিয়া পরোটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন। এই ধনিয়া পরোটা ফুলকপির সাথে এই ধনিয়া পরোটা খেতে অসাধারণ লাগে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটা দেখার জন্যে ধন্যবাদ।